2020 সালের মে মাসে শের-ই বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা শনাক্তের RT-PCR ল্যাব প্রতিষ্ঠা করা হয়। সেখানে দুটি মেশিনে প্রতিদিন গড়ে 96টি করে পরীক্ষা হতো, কিন্তু 2 বছর ধরে ব্যবহৃত না হওয়ায় দুটি যন্ত্রই অচল হয়ে পড়েছে। নেই করোনা পরীক্ষার কিট। ভোগান্তিতে পড়েছেন রোগীরা। জনবল প্রয়োজন, PCR মেশিন এবং বায়োসেফটি ক্যাবিনেট দুইটাই সার্ভিসিং এবং ক্যালিব্রেশন প্রয়োজন, আর হলো আমাদের কিট নাই। যদি প্রমাণিত হয় যে মেশিন ঠিক আছে, আমাদেরকে অধিদপ্তর জানিয়েছে যে আমরা দ্রুতই কিট পেয়ে যাব। বরিশালে এরই মধ্যে 6 জন করোনা শনাক্ত হয়েছেন, তবে হাসপাতালে আলাদা করে আইসোলেশন ওয়ার্ড করা হয়নি এখনো। এদিকে ডেঙ্গুর হট জোন বরগুনাতে। রোগীর চাপে তিল ধরা ঠাঁই নেই জেনারেল হাসপাতালে। বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যবিধি। ঝুঁকি বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণেরও। জেলায় একটি RT-PCR ল্যাব স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন সিভিল সার্জন। বাইরে থেকে অনেক অতিথি আসতেছে, সেক্ষেত্রে করোনা ঝুঁকিটা অনেক ক্ষেত্রে বাড়তেছে এবং আমরা এটা নিয়ে শঙ্কিত। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে, সেটি কিন্তু বরগুনা সদর হাসপাতালে একদমই নেই। করোনা একটা ওয়ার্ড আমি অলরেডি প্রস্তুত করে রেখেছি, ওটাও 50 বেড। করোনা কিটও নিয়ে আসছি, ডেঙ্গু NS1 আরও 3000 কিট পেয়েছি আমরা যদি বরগুনাতে একটা ল্যাব স্থাপন করতে পারি, তাহলে আমাদেরকে বরিশাল কিংবা ভোলা সেই সমস্ত জায়গাগুলোতে হয়তো বা আমাদেরকে যেতে হবে না। বিভাগ জুড়ে করোনা ও ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে জানিয়ে সামাল দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। মূল বিষয় হলো জনগণের সচেতন হওয়া। আমাদের বরিশাল স্বাস্থ্য বিভাগ আমরা যথেষ্ট প্রস্তুতি রয়েছে। 2020 সালের মার্চ থেকে 22 সালের আগস্ট পর্যন্ত শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে 7740 জন করোনা আক্রান্ত চিকিৎসা নেন। এদের মধ্যে মারা যান 1479 জন, আর চলতি বছরের 5.5 মাসে 3679 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মারা গেছেন 8 জন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।